আমরা ভেবেছিলাম যে আমরা 5:45-এর মধ্যে ডেলিগেটসদের আসতে বলেছিলাম, 4:45, যদিও তারা অনেকটা দেরি করে এসেছিলেন, তাতেও আমরা কিছু মাইন্ড করিনি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কারণ এটা ছোট বড়র মধ্যে ব্যাপার নয়, চেয়ারে চেয়ারে ব্যাপার নয়। আমি মনে করি মানুষকে কেয়ার করাটাই আমাদের বড় ব্যাপার। আমি আজকে প্রেস করতে গিয়ে প্রথমেই বলবো, আমি যেটা ঠিক করেছিলাম, নির্যাতিত তিলোত্তমার ব্যাপারে আমরা একটা শোক প্রস্তাব নিতাম। আজকে সীতারাম ইয়েচুরিও মারা গেছেন, সেখানেও আমরা একটা 1 মিনিট কন্ডোলেন্স করতে পারতাম। আমরা 2 ঘন্টা ওয়েট করার পর 2 ঘন্টা 5-10 মিনিট 3 দিন সমানে অপেক্ষা করছি। আমি জানি বাংলার মানুষের একটা আবেগ আছে, বাংলার মানুষের প্রথম থেকেই সহানুভূতি আছে, নির্যাতিতা বিচার পাক তার জন্য, তার পরিবার বিচার পাক তার জন্য। এবং আমি নিজেও মিছিল করেছি, আপনারা দেখেছেন। আমরা সবাই তাদের পরিবারের সাথে একমত, সিবিআই তাড়াতাড়ি বিচারটা করুক। এবং এক্ষেত্রে আমাদের কোনো দ্বিচারিতা নেই, এটা আমাদের হাতে নেই। এখন কেসটা এখন মাননীয় উচ্চ আদালতে আছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করছে বলে আমি সিবিআই সম্বন্ধেও কোনো কমেন্টসে যাব না। মনে রাখবেন, আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ডক্টর, যেটা কোর্ট আলোচনা করেছেন। কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকতে হবে, তার কারণ তার উপরে আমরা উঠতে পারি না। যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে, সিবিআই তো কেস করছে, তাদের কাছে তারা জানাতেই পারেন। কেস তো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে নেই। আর 2 হচ্ছে টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে, আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়। আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, তারা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন এবং তারপরে গিয়ে তারা প্রেসকে ব্রিফ করতেও পারতেন। এবং যদি মিটিংটা ফুটফুল হতো, আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম, প্রেসকে ওখানে ডেকে নিয়ে। আমি তো নিজে ওই যেখানে মিটিং ছিল সেখান থেকে প্রেস করতে পারতাম আপনাদের, আমি তো করিনি। তার কারণ আমি যখন বলেছি যে আমরা কোর্টের অর্ডার মানব, তাই সভাঘর থেকে প্রেস করতে পারিনি, আমি আমার নিজের কনফারেন্স রুম থেকে এসে করছি, যেটা নবান্নের সিস্টেম আছে সেই সিস্টেম থেকে। আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায়, খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে, জেদাজেদি না করে, দুচ্ছাই না করে, ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন। আমি এখনো বলছি, তারা যে 2 ঘন্টা আসেননি, আমি তাতেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে, কারণ আমি মনে করি আমরা বড়, ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম। এটা সৌজন্য, এই সৌজন্যতা আমরা অবলম্বন করব। এবং তারা আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা 15 জন আসবেন,
সিএস লিখেছিলেন, তারপরেও তারা 34 জন এসছেন, তাও আমরা কাউকে আটকাইনি, আমরা সবাইকে অ্যালাউ করেছিলাম। কিন্তু তারা সভাঘরে ঢুকলেনই না। কেন ঢুকলেন না আমি জানি না, বাট যে কারণে তারা ঢুকলেন না সেই কারণটা তো তারা প্রেসকে ব্রিফ করতে পারতেন আফটার মিটিংও, যদি তাদের পছন্দ না হতো। কিন্তু আমাদের 2 ঘন্টা ধরে রেগুলার অপেক্ষা করি, 2 ঘন্টা 2.5 ঘন্টা, আমাদের তো কাজকর্ম আছে। আমি নিজে টেলিফোন পর্যন্ত ইউজ করিনি 2-2.5 ঘন্টা। যদি কোনো সিরিয়াস ইনসিডেন্ট হয়, আমি যেহেতু সবাইকে বলেছি এই ফোনে, এখানে ফোন আনবেন না, আমি নিজেও নিয়ে যাইনি। এবং আজকে আপনারা ভাবুন, যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়, আমার কাছে মেসেজ আসতে পারতো, চিফ সেক্রেটারির কাছে পারতো, ডিজির কাছে পারতো, হোম সেক্রেটারির কাছে পারতো। তা সত্ত্বেও আমরা ইভেন ওদের যাতে অসুবিধে না হয়, ওদের সাহায্য করার জন্য আমি হেলথ ডিপার্টমেন্টের, আমি আর চন্দ্রিমা ছাড়া আমি কাউকে এখানে ডাকিনি। আমার ডাকা উচিত ছিল অফিসারদের, তাও আমি ডাকিনি, যাতে তারা খোলামেলা আলোচনাটা করতে পারে। আমার আবেদন থাকবে, আমি 3 বার চেষ্টা করলাম, সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিক্ট দিয়েছেন, এবং মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন, এবং 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। কিডনিতে ক্যাথল্যাব চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলে রিসরার। মনে রাখবেন, যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো মৃত্যু মর্মান্তিক, কিন্তু আমি শাক দিয়ে মাছ ঢাকার জন্য এতগুলো মানুষের মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায়, যে সরকার বামফ্রন্টের আমলে মাত্র 12টা মেডিকেল কলেজ ছিল, আজকে আমরা 35টা করেছি 11 বছরে। আমরা 43টা মাল্টি সুপার হসপিটাল করেছি। আমরা প্রত্যেকটা জেলায় জেলায় সাব ডিভিশন এইচডিইউ করেছি, এসএনসিইউ করেছি, ইনস্টিটিউশন ডেলিভারি, প্রেগনেন্ট মাদার পর্যন্ত মারা যাচ্ছে, সময় মতো বাচ্চা হতে পারছে না, গর্ভবতী মা, এর থেকে লজ্জা কি হতে পারে? আমরা এমনকি ট্রানজিট ক্যাম্প, ওয়েটিং হাট করে দিয়েছি। যেসব অঞ্চলগুলো দূরবর্তী অঞ্চল, জঙ্গল বা পাহাড় বা গঙ্গাসাগরের মতো অঞ্চল, সুন্দরবনের মতো অঞ্চল, আমাদের সিস্টেম করে দিয়েছিলাম যে আমাদের পেশেন্ট যারা গর্ভবতী মা, বাচ্চা হওয়ার কয়েকদিন আগে নিয়ে আসবে, এবং যখনই বাচ্চা হওয়ার সময় আসবে তার পাশেই হসপিটাল, সেখানে নিয়ে যাবে। কারণ মায়ের গর্ভ যন্ত্রণা উঠলে তখন কিন্তু মা অপেক্ষা করতে পারে না, মা বাচ্চা দুজনের জীবন সংকট হয়ে যায়। কারো যদি হার্ট অ্যাটাক করে, সে কিন্তু অপেক্ষা করতে পারে না। কারণ আমরা বলি হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলো ধাক্কা মারলে মানুষের প্রাণ চলে যেতে পারে, এগুলো প্রাণঘাতী। যেটা হচ্ছে ক্যাথিল্যাব, যেগুলো চেঞ্জ করে কিডনি পেশেন্টদের ডায়ালিসিস হওয়ার পরে, চেঞ্জ না করার জন্য মারা গেছে পিজিতে। বিক্রম মারা গেছে আরজি করে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টো পা দিয়ে রক্তের বন্যা বইছে, কেউ মায়া করেননি, তাও কিছু বলিনি। কিন্তু বিক্রমের মায়ের বুকও তো কাঁদছে। রিস্টার মা বা উত্তর 24 পরগনার একটা ঘটনা আমি জানি, নিজের থেকে কিডনি দিয়েছেন ছেলেকে, ছেলেকে বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য। ক্যাথল্যাব চেঞ্জ হয়নি বলেই, ক্যাথিটার কি বলে ওটাকে, ক্যাথিটার যেটা পাল্টায়, যেটা ক্যাথিটার যেটা চেঞ্জ করে, তার কারণ হচ্ছে অপারেশনের পরে ওটা লাগানো হয় যখন একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। সেইটা পর্যন্ত আগেরটা আমি ক্যাথল্যাব বলেছিলাম,
আই উইথড্র দ্যাট ওয়ার্ড, ক্যাথেড্রাল যেটা চেঞ্জ করা হয় সেটা চেঞ্জ করা হয়নি, ফলে মারা গেছে। তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না? আমরা আর একটা মোমবাতি জ্বালাবো না? আর একটা প্রদীপ জ্বালাবো না? আমরা দুঃখ প্রকাশ করব না? 27 জন ইতিমধ্যেই বিনা চিকিৎসায় মারা গেছেন, আর কত মানুষ যে চিকিৎসা না পেয়ে বাড়িতে মারা গেছেন সে তথ্য আমরা জোগাড় করার চেষ্টা করছি।